রাজধানীর সেন্ট জোসেফ হায়ার সেকেন্ডারি স্কুলে জাতীয় সঙ্গীতের সঙ্গে জাতীয় পতাকা, বাংলাদেশ গণিত অলিম্পিয়াডের পতাকা এবং আন্তর্জাতিক গণিত অলিম্পিয়াডের পতাকা উত্তোলনের মাধ্যমে শুরু হয়েছে জাতীয় গণিত উৎসব ডাচ বাংলা ব্যাংক প্রথম আলো গণিত উৎসব 2026। শনিবার সকাল ৯টায় শুরু হওয়া এ উৎসবের আয়োজন করেছে বাংলাদেশ গণিত অলিম্পিয়াড কমিটি। ডাচ বাংলা ব্যাংক লিমিটেডের পৃষ্ঠপোষকতায় এবং প্রথম আলোর ব্যবস্থাপনায় এ আয়োজন অনুষ্ঠিত হয়। জাতীয় পতাকা উত্তোলন করেন সেন্ট জোসেফ হায়ার সেকেন্ডারি স্কুলের অধ্যক্ষ ব্রাদার লিও প্যারেরা। বাংলাদেশ গণিত অলিম্পিয়াডের পতাকা উত্তোলন করেন কমিটির সভাপতি অধ্যাপক মোহাম্মদ কায়কোবাদ। আর আন্তর্জাতিক গণিত অলিম্পিয়াডের পতাকা উত্তোলন করেন ডাচ বাংলা ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ এহতেশামুল হক খান। এটা পরীক্ষা কম উৎসবই মনে হয়, কারণ গণিত সম্পর্কে জানার আগ্রহ যাদের কৌতূহল বেশি তাদের কাছে তো এটা উৎসবই মনে হবে। এবং আজকে আসতে পেরে খুবই আনন্দিত হয়েছি। পরীক্ষাও হয় এবং মজাও হয়। এটি আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ এখান থেকে আমরা শিখতে পারি। যদি আমরা বিজয়ী নাও হই, তাহলে এখান থেকে আমরা যা শিখতে পারি তা পরবর্তীর জন্য আমাদের প্রয়োজন। এটা একটা উৎসব, আর এটা আমরা আসলে প্রতিযোগিতা মনে করি না। আমার দৃষ্টিতে মনে হয় এটা একটা চিন্তা শক্তি বাড়াচ্ছে, বাচ্চাদের ধৈর্য বাড়াচ্ছে, বাচ্চাদের আউট যে সোর্সিং ব্রেনের একটা ডেভেলপমেন্ট এটা কাজ করছে। গণিতের প্রতি আগ্রহ নাই তাদেরকে যাতে অভিভাবকরা জোর না করেন, প্রেশার না করেন, এটাকে যাতে প্রতিযোগিতা হিসেবে না দেখে, তারা যাতে এটাকে আনন্দ নিয়ে করবে, আনন্দের একটা উৎসব হিসেবে নেয়। অনুষ্ঠানে জাতীয় সঙ্গীত পরিবেশন করে সেন্ট জোসেফ হায়ার সেকেন্ডারি স্কুলের শিক্ষার্থীরা। পরে উৎসবের শুভ উদ্বোধন ঘোষণা করেন ব্রাদার লিও প্যারেরা। এ সময় শুভেচ্ছা বক্তব্য দেন অধ্যাপক মোহাম্মদ কায়কোবাদ, ডাচ বাংলা ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ এহতেশামুল হক খান এবং প্রথম আলোর সম্পাদক মতিউর রহমান। আমাদের এক কোনো লক্ষ্য নেই বাংলাদেশের উন্নতি ছাড়া, অগ্রগতি ছাড়া, বাংলাদেশের সম্মান বৃদ্ধি করা ছাড়া, বাংলাদেশের তরুণ ছাত্রছাত্রী তাদেরকে সামনের পথ দেখে অগ্রসর করে নিয়ে যাওয়ার বাইরে আমাদের কোনো লক্ষ্য উদ্দেশ্য নাই। নতুন সংস্কৃতি বাংলাদেশে গত শতাব্দী যাবৎ আমরা শুরু করেছি, সেটা তোমাদের অংশগ্রহণে বেগবান হচ্ছে। তোমরা এই চর্চার মাধ্যমে তোমাদের নিজেদেরকে শানিত করবে, তোমাদের ব্যক্তি জীবনে উপকৃত হবে, তোমাদের শিক্ষা জীবনে তোমরা উপকৃত হবে, তোমাদের কর্মজীবনেও তোমরা অন্যদের থেকে এগিয়ে থাকবে যদি এই চর্চাটা চালু রাখো। গণিতের ভাষা জীবনের সব ক্ষেত্রে ব্যবহার করবেন, যেন আমরা গণিতকে ভয় না পেয়ে গণিতকে নিয়ে স্বপ্ন দেখতে পারি। প্রথম কাজ হবে আমরা মাদককে না বলবো। অনুষ্ঠানে বাংলাদেশ গণিত অলিম্পিয়াড কমিটির সাধারণ সম্পাদক মনির হাসান শিক্ষার্থীদের ৩ ম এর শপথ করান। গণিত শেখো, স্বপ্ন দেখো এই স্লোগানকে সামনে রেখে আয়োজিত এই উৎসবে দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা শিক্ষার্থীরা অংশ নিয়েছে। সকাল 10টায় শুরু হয়ে গণিত পরীক্ষা চলে বেলা 1টা পর্যন্ত। চলতি বছর সারা দেশ থেকে অনলাইনে ৫১,০০০-এর বেশি শিক্ষার্থী গণিত অলিম্পিয়াডে নিবন্ধন করেছে। অনলাইন বাছাই ও আঞ্চলিক পর্যায়ে পেরিয়ে সেরা প্রায় ১,২০০ শিক্ষার্থী অংশ নিচ্ছে জাতীয় গণিত উৎসবে। জাতীয় পর্যায়ের সেরা শিক্ষার্থীদের নিয়ে ঈদের পর আয়োজন করা হবে জাতীয় গণিত ক্যাম্প। সেখান থেকে নির্বাচিত দলে অংশ নেবে আগামী জুলাই মাসে চীনে অনুষ্ঠিতব্য ৬৭তম আন্তর্জাতিক গণিত অলিম্পিয়াডে। গণিত উৎসব ঘিরে পুরো আয়োজন স্থলে তৈরি হয়েছে উৎসব মুখর পরিবেশ। বইয়ের স্টল, বিজ্ঞান বাক্স এবং নানা আয়োজন ঘিরে শিক্ষার্থীদের উচ্ছ্বাস ছিল চোখে পড়ার মতো।